আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি&ডে কাপলস ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে একদমই ভিন্ন রকম একটা ভিডিও শেয়ার করব। আমি যেহেতু প্রতিদিনই আপনাদের সাথে দেখা যায় রান্নাবান্না, সংসারের কাজ, ঘোরাঘুরি, শপিং এগুলাই শেয়ার করি, তো আজকে একদমই ভিন্ন রকম একটা ভিডিও শেয়ার করছি। কিছুদিন আগেই আমরা মাস্কাট নাইট ফেস্টিভ্যালে গিয়েছিলাম, তো সেখানে হচ্ছে আমরা এই আফ্রিকান ডান্স দেখেছিলাম। তো সেটা আমি আপনাদের সাথে বলেছিলাম, যখন ভিডিওগুলো শেয়ার করছিলাম তখন আপনাদের সাথে বলেছিলাম যে আমি ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো আজকেই সেটা আমি শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছেন আফ্রিকানরা কি সুন্দর করে ডান্স করছে। আফ্রিকানদের ডান্স আমরা হয়তো বা মোবাইলে অথবা টিভিতে দেখেছি, তো সরাসরি সামনে থেকে দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি এনজয় করেছিলাম। তো তাই ভাবলাম যে আমি আপনাদের সাথেও শেয়ার করি। আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে, আপনারাও অনেক বেশি এনজয় করবেন। কারণ আমি আসলে মিউজিকটা বন্ধ করে দিয়েছি, কারণ যদি কপিরাইট আসে তার জন্য আমি মিউজিকটা অফ করে দিয়েছি। প্রত্যেকটা দেশের আসলে ভিন্ন ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ভিন্ন গান, ভিন্ন ভিন্ন ভাষা, ভিন্ন ভিন্ন ডান্স সব কিছুই রয়েছে। তো আফ্রিকানদেরটা আমার অনেক বেশি ভালো লেগেছে, ওদের গান, তারপরে ওদের ডান্স সব কিছুই অনেক বেশি এনজয় করেছি আমরা। দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ ছিল, সবাই অনেক বেশি এনজয় করছিল। এখানে যতগুলো মানুষ ছিল সব থেকে বেশি এনজয় করেছে বাচ্চারা। দেখতে পাচ্ছেন ওরা কত বেশি এনজয় করছে, আর ওদের পোশাকগুলো দেখে অনেক বেশি ভালো লাগছিল। দেখতে পাচ্ছেন ওরা কিভাবে যেন কি ড্রেস বানিয়েছে কি দিয়ে। ওদের ড্রেসগুলো পুরোই অন্যরকম ছিল। তো ওদের একটা পারফরমেন্স শেষ হয়েছে, এখন আরেকজন আসবে, তো দেখা যাক উনি কি করে। এখানে দেখতে পাচ্ছেন একজন লোক এসেছে, উনি এসেই কতক্ষণ ডিগবাজি দিল। আমাদের দেশে এসে ভাইরাল জায়েদ খানের মতো কতক্ষণ ডিগবাজি দিল। এখন দেখা যায় রিং নিয়ে এসেছে, এটা দিয়ে কি করে। আমাদের দেশে জায়েদ খান তো ডিগবাজি দিয়ে একদম ভাইরাল হয়ে গিয়েছে, তো উনি হচ্ছে ডিগবাজি দিল। দেখি আমার ভিডিওটা ভাইরাল হয় কিনা ওনার কারণে। তো এই তো উনি হচ্ছে রিংয়ের মধ্যে দিয়ে মনে হয় আসবে আর যাবে, এই তো। তো এটাও অনেক বেশি এনজয় করেছে বাচ্চারা। সামনে আরও মজার মজার অনেক জিনিস রয়েছে, তো সে পর্যন্ত কিন্তু আমার সাথেই থাকতে হবে। আজকে আমার এই অন্যরকম ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর এদিকে দেখতে পাচ্ছেন লোকটা হচ্ছে রিংয়ের মধ্যে আগুন জ্বালিয়ে দিল, তো এখন দেখা যাক কি করে। আর এই জিনিসগুলো আসলেই খুবই ডেঞ্জারাস, আমার তো অনেক বেশি ভয় লাগে। আগুন নিয়ে খেলা করাটা আসলে কোনো ছেলে খেলা নয়। তো দেখা যাক কি করে। ও মাই গড, দেখতে পাচ্ছেন রিংয়ের মধ্যে দিয়ে কিভাবে যাচ্ছে। আসলে আমি জানি না ওনাদের গায়ে কি আগুনের তাপ লাগে না নাকি। ও মাই গড, দেখেন এই জিনিসগুলো আসলে খুবই ডেঞ্জারাস। ওনারা যেহেতু অনেকবার করে প্র্যাকটিস করে, আর তার জন্য ওনাদের কাছে এগুলা খুবই ইজি মনে হয়। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও একটা রিং নিয়েছে, মানে হুইলের মতো নিয়েছে। তো এগুলাতেও হচ্ছে, এটাতেও হচ্ছে আগুন লাগিয়ে নিয়েছে। এখন দেখা যাক এটা দিয়ে কি করে। তো দেখতে পাচ্ছেন এটা দিয়ে কি করছে লোকটা। তো দেখতে পাচ্ছেন লোকটা এত সুন্দর করে ব্যালেন্স করছে, আমি তো দেখে পুরো অবাক হয়ে গেলাম যে উনি কিভাবে এই ব্যালেন্সটা করছে।
তো আরও অনেক বেশি অবাক করা জিনিস রয়েছে। আমি এই লোকটা যতবার ডিগবাজি দেখছি আমার সারাক্ষণ শুধু জায়েদ খানের কথাই মনে পড়ছে, বিশ্বাস করেন। আমি তো হাসতে হাসতে শেষ। তো ভাবলাম যে আমি একা হাসবো কেন, আমি আমার প্রিয় আপুদের সাথেও শেয়ার করি, ওনারাও একটু হাসুক, ওনারাও একটু এনজয় করুক। তো তার জন্যই আপনাদের সাথে পুরোটাই শেয়ার করছি। তো দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু ড্রাম নিয়ে এসেছে, আর ওনাদের ড্রেসগুলো কিন্তু খুবই ইউনিক। এগুলা হচ্ছে কি দিয়ে বানানো হয়েছে আমি আপনাদেরকে বলি। এগুলো হচ্ছে আমাদের দেশে যে পাটের বস্তা থাকে না, তো ওই বস্তা দিয়েই হচ্ছে এগুলা বানানো হয়েছে। দেখতে খুবই ইউনিক লাগছে আর ভালোই লাগছে দেখতে, খারাপ লাগছে না। ওদের মাথায় কত বুদ্ধি না, মাশাল্লাহ। আসলে সত্যি কথা বলতে আমরা সবাই জানি যে আফ্রিকানদের কালচার, আফ্রিকানদের ভাষা, আফ্রিকানদের এইসব ড্রেস আপ সব কিছুই অন্যরকম। তো এগুলো দেখে সবাই এখানকার অনেক বেশি এনজয় করছিল, সাথে আমরাও। ওদের এই গানগুলা শুনতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল, অনেক বেশি এনজয় করছিল সবাই ওদের গান আর সাথে ডান্সটাও। তো একটু অন্যরকম, শুনতে ভীষণ ভালো লাগছিল। তো যেহেতু কপিরাইট আসবে তার জন্যই আমি বন্ধ করে দিচ্ছি, একটু একটু করে মিউজিক দিচ্ছি আর কি। এখন দেখেন এই লোকটা আবারও চলে এসেছে, আর লোকটা এসে দেখতে পাচ্ছেন একটা মই নিয়ে কি করছে। এভাবে কিভাবে ব্যালেন্স করে আমি জানি না, আমার জানা নেই। উনি হয়তো বা অনেক বছর ধরে প্র্যাকটিস করছে, তো তার জন্যই পারছে, দেখতেই পাচ্ছেন। এখন এই মইটা বেয়ে বেয়ে উনি উপরের দিকে উঠবে। মাশাল্লাহ, কত সুন্দর ব্যালেন্স। আসলে সব জিনিসেরই আপনি যখন করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন তখন এটা আপনার কাছে কোনো ব্যাপার মনে হবে না। তো ওনার কাছেও সেরকমটাই মনে হচ্ছে, আমরা তো অবাক হচ্ছি, বাট উনি তো এটা করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছে, তার জন্য ওনার কাছে এটা বেশি একটা কঠিন মনে হচ্ছে না। জাস্ট দেখেন মাশাল্লাহ, কত সুন্দর ব্যালেন্স, লোকটা কত সুন্দর করে ব্যালেন্স করছে। আর এখন উনি আরও অসম্ভব একটা কাজ করে দেখাবে, যেটা দেখে আমরা সবাই অবাক হয়ে গিয়েছি। দেখতেই পাচ্ছেন এই লোকটার ব্যালেন্স কীভাবে হচ্ছে এটার উপরে দাঁড়াবে। আমরা সবাই পুরো অবাক হয়ে গিয়েছি ওনার এই কাজটা দেখে। দেখতেই পাচ্ছেন উনি কত সুন্দর করে মাশাল্লাহ ব্যালেন্স করছে, কীভাবে দাঁড়িয়ে আছে। এতদিন ভেবেছিলাম অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে অনন্ত জলিলের কাজ, বাট এখন দেখছি যে এই লোকটাকেও কিন্তু অনন্ত জলিলের চেয়েও কম ভাবা ঠিক হবে না। উনি যেভাবে অসম্ভব কাজগুলোকে সম্ভব করে দেখাচ্ছে, উনি কিন্তু কোনোভাবে অনন্ত জলিলের থেকে কম না, উনি অনেক হাই লেভেলে চলে গিয়েছে। এখন দেখেন কিভাবে এই ব্যালেন্সের মধ্যে উনি প্যান্টটা পরে, এইটা দেখে তো অনেক বেশি হাসি পাচ্ছিল। আর কি আর বলবো, দেখেন কিভাবে ব্যালেন্স করে প্যান্ট পরতে হয় উনি এখন শিখাবে। এই যে দেখেন কিভাবে উনি প্যান্ট পরছে। এই লোকটার এই ট্যালেন্ট দেখে আই এম তো অবাক, কি আর বলবো, পুরো হা করে তাকিয়ে আছি যে উনি কি করছে এগুলা। তো দেখতেই তো পেলেন লোকটা কিভাবে ব্যালেন্স করে প্যান্টটা পরে নিল। তো এখন দেখবেন আরও অবাক করা জিনিস। এই তো দেখেন কি করছে লোকটা। এই দেখেন কতগুলা গ্লাসের উপরে উনি দাঁড়িয়ে আছে, এরকম করে স্টিলের যে গ্লাসগুলো থাকে না সেগুলো হচ্ছে এরকম করে করে সিঁড়ির মতো বানিয়েছে কাঠ দিয়ে দিয়ে। দেখেন এখন আবার সেগুলা একটা একটা করে সরাবে,
সরিয়ে সরিয়ে উনি হচ্ছে নামবে। এই তো দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, কত ব্যালেন্স! এই লোকটার ট্যালেন্ট দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। যাই হোক, উনি কিভাবে পেরেছে উনিই ভালো জানে। আসলে সবই বললাম যে আসলে এগুলা প্র্যাকটিস করে করেই উনি এগুলো আয়ত্ত করেছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই লোকটাকে দেখে পুরাই অদ্ভুত লাগছে। আর উনি হয়তোবা এই যে ড্রেসগুলো পরেছে এগুলা কোনো পশুর চামড়া দিয়েই বানিয়েছে। আর এখন দেখেন আগুন নিয়ে কিভাবে খেলা করছে। দেখেন আগুন পুরা খেয়ে ফেললো, কোনো কিছুই হচ্ছে না। ওই দেখেন আগুন খেয়ে ফেললো, কোনো কিছুই হচ্ছে না লোকটার। তো সবাই খুব অবাক হয়ে গিয়েছে লোকটা কিভাবে হচ্ছে মুখের মধ্যে আগুন নিয়ে আগুনটা নিভিয়ে ফেলছে। তো সেটাই হচ্ছে সবাইকে দেখাচ্ছে। আর বাচ্চারা খুবই এনজয় করছে, বাচ্চারা সবাই হচ্ছে অনেক বেশি অবাক হচ্ছে। আর এখন দেখেন উনি কি করছে, উনি এই আগুনটা গায়ে লাগাচ্ছে কিন্তু ওনার শরীরে কিছুই হচ্ছে না। দেখতেই পাচ্ছেন কিভাবে করছে। ও মাই গড, আমার তো অনেক বেশি ভয় লাগছিল ওনাকে দেখেই। দেখতেই পাচ্ছেন পুরো শরীরের মধ্যে আগুন, ওরে বাবারে, মুখের মধ্যে দেখেন কি করছে। তো এই লোকটার আগুন নিয়ে এই খেলাটা দেখে তো অনেক বেশি ভালো লেগেছে, আবার অনেক ভয়ও লাগছিল। আর ওনারা যেহেতু প্রফেশনাল তো ওনাদের কোনো প্রবলেম হচ্ছে না।
এখানে আরও একটা হাসির কাজ হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে এই লোকটা হচ্ছে অডিয়েন্স থেকে একজন নিয়ে এসেছে ওনাদের সাথে ডান্স করার জন্য। তো উনি তো আর ওনাদের মতো করতে পারছে না, তো উনি যতটুকু পারছে করছে, ফ্ল্যাগ নিয়ে হচ্ছে একটু হাঁটাহাঁটি করছিল। তো দেখতেই পাচ্ছেন বাচ্চারা ওনাদের সাথে কত বেশি এনজয় করছে ওনাদের গান আর ডান্স দেখে। আর এখানে হচ্ছে এই লোকটা আবারও অডিয়েন্স থেকে লোক আনতে চাচ্ছিল, পরে ওনারা হচ্ছে মানা করে দিয়েছে যারা হচ্ছে এটাতে ভলেন্টিয়ার হিসেবে আছে। এই লোকটাকে দেখে আসলে অদ্ভুত লাগছে, বাট ওনাদের গানটা শুনে অনেক বেশি এনজয় করছে সবাই। তো আজকে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আশা করি আজকের আমার এই অন্যরকম ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ and আসসালামু আলাইকুম। Tuya, tuya, tuya.